তো চলো সকাল সকাল তোমাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করি। তো আমার দাদা সকাল সকাল পুকুর থেকে মাছ ধরে নিয়েছিল, একটা চায়না পুঁটি আর একটা হলো রুই মাছ। তো মাছগুলো এত লাফাচ্ছিল আর আমি কাছে এদিক ওদিক দেখছি, কারণ বিড়াল আর কুকুর এত ঘুরে বেড়াচ্ছিল যে কি বলবো। মাছ টাছ কাটা কমপ্লিট করে আমি কুয়োর থেকে জল টল তুলে তারপর এদিকে মাছটা ফটাফট ধরে নিচ্ছি, কারণ একা হাতে সব কিছু করতে হচ্ছে। এদিকে আবার উনুনে ভাত আছে, তার জন্য ফটাফট করে এই যে মাছগুলো দেখো কেমন করে পাকাতে একটু ঘষে নিচ্ছি, না অনেক সময় না আঁশটাগুলো থেকেই যায় মাছের মধ্যে। তো জানো তো, শ্বশুরবাড়িতে না তুমি যতই কাজ করো না কেন তুমি কোনোদিনও নাম পাবে না। তুমি যদি সারাদিন যদি কাজ করো তাহলে তুমি খুবই ভালো, আর যদি একটু সময় তুমি যদি কাজ ছেড়ে যদি বসে থাকো না, তাহলেই দেখবে সবার বাড়ির লোকে দেখবে মুখের অবস্থা কেমন থাকে। জানি না কেন এরকম হয়, কার কার সাথে হয় একটু কমেন্ট করে জানাবে। আমি তো মনে করি যে বেশিরভাগ মেয়ের সাথে এরকম হয়। যদি সারাদিন বৌমা যদি বাড়ির কাজ করে তাহলে বৌমা খুবই ভালো, খুবই লক্ষ্মী গুণে সরস্বতী এরকম। আর বৌমা যদি কাজটা সেরে যদি বসে থাকে তাহলে না, বৌমার মতো অভদ্র মেয়ে ছেলে আর কেউ না। খালি কোনো কাজ টাজ নেই, সারাদিন খালি মোবাইল নিয়ে বসে থাকে আর কোনো কাজকর্ম নেই, শুধু রান্নাটুকুই করে। কথা খালি এটুকুই যে কি আছে বাড়িতে, খালি রান্নাটুকুই তো করে। কিন্তু ভাই রান্নাটুকুর পিছনে যে কত কাজ থাকে, এদিকে বাচ্চা সামলানো, এদিকে রান্না করা, কি কাজ থাকে না? বাচ্চার পিছনে কত কাজ থাকে বলো তো। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার ভাতও হয়ে গেছে। আর এদিকে কোয়াশ ভাজা আমি কেটে রেখে দিয়েছিলাম, ভাজা করব। ভাবলাম যে ডিমের সবজি করব, তারপর দেখলাম যে দাদা মাছ হয়েছে, তো আমি ভাবলাম তাহলে মাছেরই সবজি করি, তো আমার বর নিয়ে যাবে আবার খাবার। তো এদিকে ভাতটা ধুয়ে, আর দেখো আমি ডিম রান্না করব বলে ডিম রান্না মানে ডিমের বড়া করব বলে এদিকে পেঁয়াজ রসুন আমি সব কেটে রেখে দিয়েছিলাম হুট করে। তারপর দাদা পুকুর থেকে মাছ ধরার পর মাছটাই রান্না করতে হলো। যাই হোক, তারপরে তো আমার এইদিকে রান্না টান্না কমপ্লিট করে এদিকে আমি ভুট্টা জাল দেবো আমাদের গরুর জন্য। আর ভুট্টা জাল দিতে মানে কি বলবো, প্রচুর পরিমাণে খড়ি লাগে। খড়ি দিয়ে তো আমি রান্না করি না সেরকম, আমি বেশিরভাগ পাতা দিয়ে রান্না করি, দেখতেই পাও আমার ভিডিওগুলোতে যে আমাদের পাতার একদম রান্না করে ঢিপ থাকে। কারণ কি প্রচুর বাঁশ চারিদিকে আমাদের আছে, তারপরে হলো বাড়িতে অনেক গাছপালা, তো তার জন্য আমাদের বেশিরভাগ পাতা দিয়ে রান্না করি, খড়িটা একটু কমই ইউজ করি। আর তারপরে জানো তো, কালকে রাতে আমার ছেলে এতগুলো জামাকাপড় ঢিপ করেছে, কি বলবো। দেখো কত জামাকাপড় গামলা ভর্তি, এদিকে বাসন টাসন সব কিছু, এখনো কিচ্ছু আমার কাজ সারাই হয়নি। উঠি কিন্তু সকাল 6টার দিকে, 6টা না সরি মানে 5টার দিকে উঠি, বিছনার থেকে নামি 6টার দিকে, কারণ ওকে আমি আবার ভোরবেলার দিকে খাওয়াই দিয়ে তারপর শুয়ে তারপর আমি বিছনার থেকে নামি। আর এদিকে দেখো আমি ভিডিও এডিট করছি, এদিকে কিন্তু আমার বাবু খাচ্ছে আর খুব নড়াচড়া করছে, হয়তো সব